নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন বাদে একটা ভিডিও করছি। ভিডিওটা অবশ্যই একটা বই কিনেছি, সেই বইটার ওপর ভিডিওটা করছি। সেই প্যাকেটটা এসছে, সেই প্যাকেটটার ওপর ভিডিওটা করছি। যাই হোক, প্যাকেটটা খুলে দেখব। সাধারণত আমি এখনও খুলিনি, খুলে দেখব যে কীরকম এসছে আমার বইটা। তো যাই হোক, এইটা আবারও সেই বৈচিত্র্য থেকেই কিনেছি, বৈচিত্র্য.in থেকে কিনেছি। আমি আগেরবারেও বলেছিলাম যে বৈচিত্র্য.in থেকে বই কিনেছিলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমি আবার কিনবো। তো ঠিক তাই আমি আবারও কিনলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখ এখানে আমি অর্ডার করেছি, 30শে এপ্রিল। আজকে 2 তারিখ, আজকে দুপুরবেলার মধ্যে এই বইটা আমি পেয়ে গেছি। এত তাড়াতাড়ি বইটা পাবো আমি আশা করিনি। আচ্ছা, বইটার দাম দেখতে পাচ্ছেন 256 টাকা, এবং আমি এটা ফ্লিপকার্ট, অ্যামাজন অনেক জায়গায় এই বইটা প্রচুর দামে আমি দেখেছি। তো আমি বৈচিত্র্যতে দেখলাম অনেক রিজনেবল দাম, তো আমি সেটা অর্ডার করে দিলাম। তো বইটা আনপ্যাক করব, আনপ্যাক করে দেখব বইটা কীরকম এসছে আর আপনাদেরও দেখাবো। এই যে এরকমভাবে প্যাকেট করা বইটা। এবার প্যাকটা খুলে দেখি বইটা কীরকম আছে না আছে। প্যাকেটটা খুলে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি কী বই নিয়েছি। কল্লোল লাহিড়ী 1919 লাভ স্টোরি। কল্লোল লাহিড়ী লেখা সম্বন্ধে আমার কিছুই বলার নেই, কারণ উনি অত্যন্ত একজন ভালো লেখক। যারা ওনার ইন্দুবালার ভাতের হোটেল পড়েছেন তারা জানেন উনি কত ভালো একজন লেখক। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা তো অবশ্যই জানেন, আর যারা বই পড়েন না তাদেরকে বলবো, তারা তো ওটিটি ওয়েব সিরিজ দেখেন, তারা ইন্দুবালার ভাতের হোটেল শুভশ্রী গাঙ্গুলি করেছিলেন, আপনারা দেখে নেবেন, তাহলেও স্টোরিটা বুঝতে পারবেন কত ভালো একটা স্টোরি। তো ওনার এই বইটা অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, তো দেখলাম অনেক জায়গাতে অনেক রকম দাম দেখাচ্ছে, সেই জন্য আমি নিতে পারিনি। তো বুঝতেই পারছেন মধ্যবিত্ত বাঙালি আর কি, যতটা সম্ভব কেনার অনেক পছন্দের জিনিস কিনতে গেলে তো অনেক ভেবে কিনতে হয় আমাদের। তাই জন্য এখানে দেখলাম বৈচিত্র্য.in রিজনেবল দাম দেখাচ্ছে 256 টাকা, এবং ডেলিভারি চার্জ নিয়ে পড়েছে আমার 295 টাকা। তো সেই জন্য বইটা নিলাম। বইটার এবার ভেতরে দেখি কীরকম আছে। আচ্ছা, এইটার দাম দেখাচ্ছে দেখুন 320 টাকা, আর পাতা যথেষ্ট পরিমাণে ভালো পাতা দেওয়া। আচ্ছা, সুপ্রকাশ থেকে এটা প্রকাশিত হয়েছে, আর ভেতরের যে ছবিগুলো দিয়েছে সেগুলো খুব সুন্দর করে করা। তো এই পেজ সম্বন্ধে বা বইটার বাইন্ডিং সম্বন্ধে কিছু বলার নেই, যথেষ্ট পরিমাণে সুন্দর একটা বই। আর এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হলো 155 পাতা অবধি লাস্ট রয়েছে। আচ্ছা, এই বইটা অনেকটা ওই আমাদের যারা 90s কিড তারা ভালো বুঝতে পারবে আর কি, কারণ সেই বিকেলবেলায় খেলতে যাওয়া, স্কুলের টিফিনে ঝালমুড়ি মেখে পিকনিক করা, বন্ধুবান্ধবদের প্রতি একটা আলাদা টান। তখনও আমাদের হাতে মোবাইল ছিল না, তখন আমরা শুধুমাত্র ওয়েট করতাম বিকেলবেলা কখন খেলতে যাব, বা সারাদিন ওয়েট করে থাকতাম পরের দিন সকালবেলা স্কুলে কখন যাব। সেই পাশের বেঞ্চের বন্ধুদের সাথে বসে গল্প করা, খুনসুটি করা, টিফিন টাইমে ঝালমুড়ি মেখে খাওয়া। একটা যে 90sের যে সময়টা ছিল, নানান রকম টিভিতে সে সময় কার্টুন আসতো, ছোটো ছুটি হতো গরমকালে ছুটির সময়, সেগুলো দেখা, এই সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার সাথে একটা ইন্টারেস্টিং লাভ স্টোরিও রয়েছে। সেই লাভ স্টোরিটা একটু অন্য টাইপের লাভ স্টোরি, এবং এই লাভ স্টোরিটার সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ আমি এই বইটার রিভিউ দেখেই নিয়েছি, এবং এই বইটার সম্বন্ধে আমি কিছু জিনিস পড়ে দেখেই আমার পছন্দ হয়েছে বলেই নিয়েছি। তো এটা যারা পড়বেন তাদের জন্য একটা চমক থাকবে, এবং যারা পড়েছেন তারা অবশ্যই জানেন কীরকম টাইপের বইটা, এবং যারা পড়বেন তাদের কাছে একটা চমক থাকবে। আশা করি এই বইটা যারা পড়েননি তাদের পড়লে খুব ভালো লাগবে। আমি অলরেডি একটু করে পড়েছি, এবং সত্যি কথা বলতে কি সবসময় তো কেনা হয় না বই, তো লাইব্রেরির সাথে যুক্ত আছি, তো লাইব্রেরিতে গিয়েও কিছু বই যেগুলো পছন্দের দেখতে পেলে একটু পড়ে নাড়াচাড়া করে বা বাড়িতে নিয়ে এসে পড়ে দেখি, এবং যখন সামর্থ্য হয় সেই বইগুলো নিজের সংগ্রহে রাখার চেষ্টা করি, কিনে রাখার চেষ্টা করি। তো এরকমই কল্লোল লাহিড়ী এই বইটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল,
বৈচিত্র্যতে দাম কম দেখে কিনে ফেললাম। যারা পড়েননি তারা পড়ুন, আশা করি খুব ভালো লাগবে বইটা। আর এছাড়া কল্লোল লাহিড়ী যারা লেখা পড়েননি তারা লেখা পড়ে দেখতে পারেন, অসম্ভব ভালো একজন লেখক। আশা করি সবারই ভালো লাগবে ওনার লেখা পড়লে। তো যাই হোক, এতটুকুনি বলেই আজকে ভিডিওটা শেষ করব। বই পড়ুন, বই পড়তে সবাইকে সাহায্য করুন, যতটুকুনি সামর্থ্য বই কিনে পড়ুন, পিডিএফ নামিয়ে পড়বেন না, এতটুকুনি বলতে পারি। বা লাইব্রেরি থেকে জয়েন করে লাইব্রেরিতে গিয়ে পড়ুন, দেখবেন মন ভালো থাকবে, সব দিক দিয়েই ভালো লাগবে, একটা আলাদা ভালো লাগার সৃষ্টি করে বই পড়লে।